Yes or no? Real hero, yes or no? Yes. হ্যাঁ না? Yes. তো আমাদের এই রিয়েল হিরোকে ফেলিসিটেট করার জন্য আমি মঞ্চে ওয়েলকাম করব আওয়ার রেসপেক্টেড লিডার মিস্টার রাজু পাখিরা, প্লিজ ওয়েলকাম আওয়ার রেসপেক্টেড লিডার মিস্টার সনাতন মালিক, প্লিজ ওয়েলকাম আওয়ার রেসপেক্টেড ফায়ার, প্লিজ ওয়েলকাম মিস্টার রাকেশ কুমার রাংরা, our respected sir, please welcome Mr. Vipin Kumar Roy, please welcome. And also Total Sir, all achievers, please welcome all achievers. Welcome, please welcome all achievers. Super Smart, Silver, Gold, Platinum, Pearl, all achievers, please welcome. এই হলে যত achievers আছে, please welcome the stage, please welcome. Big clappings. আপনাদের great leader, senior leader, এই টিমের father and mother recognize. Big clappings. জিন্দা দোগাউদ নাই বিলে গানোস. Big clappings. Thank you, support and service system. Thanks janai ami our management, honorable DGM sir and territorial head ke. Ami thanks janai our all heartable associate. যারা আজকে দূরদূরান্ত থেকে সারাদিন জার্নি করে আজকে প্রোগ্রামে এসেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সত্যি আজকে খুশির দিন, আমরা সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। আজকের দিনটা আমরা সত্যি খুব আনন্দিত এই দিনটা আজকে পেয়ে। আজকে যে সম্মান আমি পেলাম এখানে, এই সম্মানটা যদি আমি স্মার্ট ভ্যালুতে না পারতাম পেতাম না। আর আমার সঙ্গে এরকম হাজারো অ্যাসোসিয়েট যদি না থাকতো, এবং সঙ্গে আমার গডফাদার
আওয়ার প্যারেন্টসের মতন যারা আমাকে গাইড করেছেন, সাপোর্ট অ্যান্ড সার্ভিস সিস্টেম, আওয়ার সিনিয়র লিডাররা, ওনারা যদি না থাকতেন আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না। সর্বোপরি প্রত্যেকের জন্য এবং স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রির জন্য একটা বিপ্লব হলো, বিপ্লব 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 বিপ্লব। আমি এই প্রোগ্রামের শুরু থেকে আছি, থ্যাংক ইউ। আজকে এই প্রোগ্রামের শুরু থেকে আমি মঞ্চে আছি, অনেক কথা বলছি, তো বেশি সময় নেব না, শুধু এটুকুই বলবো যে আমি জার্নি শুরু করেছিলাম আজ থেকে 14 সাল আগে। কলেজ যখন ফাইনাল ইয়ার পড়াশোনা করি তখন এই ছোট্ট একটা মেসেজ পেয়েছিলাম। স্বপ্ন ছিল কিছু একটা করতে হবে। কেন স্বপ্ন ছিল? যে আমি পরিবার থেকে এসেছিলাম একটা মিডিল ক্লাস চাষি পরিবার, মা বাবাকে দেখেছি ছোট থেকে খুব মেহনত করতে, দিন রাত পরিশ্রম করতে। ইচ্ছা ছিল তাই কলেজে পড়তে পড়তে যদি কিছু ইনকাম করতে পারি, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, তবে মা বাবা অন্তত খুশি হবে। সেই আশা নিয়ে এই সিস্টেমে আসা। স্বপ্ন ছিল 3000, ভাবতে পারিনি এই সিস্টেম 3000-এর ইনকামটা 1.5 লাখে পরিণত হবে। বুঝতে পারছি? তো সত্যি খুব খুশির ব্যাপার, গর্বের ব্যাপার। একটা গ্রাম থেকে চাষি পরিবারের সন্তান আজকে এই সিস্টেম থেকে সুন্দর কেরিয়ার পেয়েছে। স্বপ্ন ছিল দেশ বিদেশে ঘোরা, কিন্তু ফ্যামিলি অবস্থা ছিল না, বাট এই সিস্টেম অনেকগুলো দেশ কোয়ালিফাই করেছে। ফার্স্ট টাইম এই সিস্টেম আমি 2010 অ্যাডমিশন, 2012 সালে থাইল্যান্ড কোয়ালিফাই করি, 2014 শ্রীলঙ্কা, তারপরে ইন্দোনেশিয়া, তারপর মালয়েশিয়া, তারপর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাই। এই সিস্টেম থেকে প্রথমত পাসপোর্ট কাটার জন্য অনেক দেশ যেতে পারিনি। ফার্স্ট অফ অল জানতাম না, গাইড করার লোক ছিল না, কেননা কিছুই বুঝতাম না যে ওটাকে পোস্টপন্ড রেখে পরের টাইমে যাওয়া যায়, নেক্সট টাইম যাওয়া যায়। বাট আজকে আমাদের অ্যাসোসিয়েটের কোনো প্রবলেম হয় না, প্রত্যেকটা অ্যাসোসিয়েট প্রপার টাইমে যেতে পারে, পাসপোর্ট না থাকলেও নেক্সট টাইম যেতে পারে, রাইট? সিস্টেমে অনেকগুলো দেশ ঘুরেছি, জার্নি শুরু করেছিলাম ছোট সাইকেল দিয়ে, স্বপ্ন ছিল একটা কিছু কিনবো, তাই সিস্টেম থেকে একটা নয় ডবল বাইক অ্যাচিভ করেছি। সিস্টেমে যখন 4 বছর বয়স ছিল তখন ট্রেনে ট্রাভেল করতাম, কলকাতা যেতাম, তখন আমাদের ট্রেনিং হতো কলকাতা কাকুরকাছি গভর্নমেন্ট অফ লেবার এন্ড ট্রেনিং হল, ওখানে ট্রেনিং হতো। যখন ট্রেনিং এ যেতাম না, বিধাননগর স্টেশনে পাবলিকে ঠেলাঠেলিতে অনেক ট্রেন মিস করতাম, রাত্রিরে প্ল্যাটফর্মে থাকতে হতো। কেন? প্রচন্ড ভিড় হতো, চাপাচাপি করে উঠতে হতো না। 2-3-4 ট্রেন মিস করার পরে একটা ট্রেনে উঠতে পারতাম, তাই ঝুলে ঝুলে আসতাম, বাদর ঝোলার মতো ঝুলে। তাই স্বপ্ন ছিল এই সিস্টেম থেকে ইনকাম করলে বড় কিছু যদি করি, একটা 4 চাকা গাড়ি কিনবো। নেক্সট টাইম যখন কলকাতায় আসবো তবে নিজের গাড়ি করে। এই সিস্টেমে যখন আমার 4 বছর বয়স কমপ্লিট হয়েছে তখন আমি 4 চাকা গাড়ি অ্যাচিভ করি। সত্যি সবকিছু পছন্দ হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সিস্টেম থেকে অ্যাচিভমেন্ট বড় পাওনা আমার জীবনে পেয়েছি। একটা গ্রাম থেকে, সাধারণ ঘর থেকে, চাষি পরিবার থেকে উঠে আসা সন্তান, সব থেকে বড় পাওনা আজকে যে সম্মানটা পেলাম, এই সম্মান। আজকে সোসাইটিতে আমার মতো প্রচুর গ্রাম আছে, প্রচুর গ্রামে চাষি পরিবারের সন্তান আছে, স্কুল কলেজে পাস করা, বিএড করা, মাস্টার ডিগ্রি করা, অনেকে পিএইচডি ডিগ্রি করছে, কিন্তু এই সম্মানটা পায় না যেটা স্মার্ট ভ্যালু সিস্টেম দিয়েছে এবং প্রত্যেকটা অ্যাসোসিয়েট দিয়েছে, রাইট? তো এই সম্মানটা আমার সব থেকে বড় প্রাপ্য। আর 2 নম্বর বড় প্রাপ্য আমি সিস্টেম থেকে পেয়েছি, বাংলা, বিহার, উড়িষ্যা, যে কোনো প্রান্তে, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে, যে কোনো স্টেট, যে কোনো ডিস্ট্রিক্টে যদি যাই, কোনো বাস স্ট্যান্ড, স্টেশন, যেখানে যারা কেউ না কেউ এসে বলে দাদা ভালো আছেন, স্যার ভালো আছেন। এই যে একটা পরিচিতি, আমি স্মার্ট ভ্যালুতে না থাকলে হতো না। এটা আমার জীবনে সব থেকে বড় পাওনা। মানুষ হাজারো লাখো কোটি টাকা ইনকাম করতে পারে, বাট এই সম্মান আর এই পরিচিতিটা পায় না, যেটা স্মার্ট ভ্যালুতে। সত্যি স্মার্ট ভ্যালুতে 14 সাল আগে কলেজ করতে এসেছিলাম 3000-এর আশা নিয়ে, বাট আজকে লাইফটা সুন্দর বানিয়ে দিয়েছে, একটা প্যাকেজিং ক্যারিয়ারের জায়গা তৈরি করে দিয়েছে। আমি কখনো ভাবতে পারিনি স্মার্ট ভ্যালু আমার লাইফে এত কিছু দিতে পারে। থ্যাঙ্কস গড, স্মার্ট ভ্যালুকে থ্যাঙ্ক জানাই ভগবানকে, যে আর থ্যাঙ্ক জানাই সেই বন্ধুকে যে আমার মেসেজটা দিয়েছিল, থ্যাঙ্ক জানাই সাপোর্ট সার্ভিস টিমকে, থ্যাঙ্ক জানাই প্রত্যেকটা আমার হাতে বলে অ্যাসেটকে। আজকে প্রচুর মানুষ আছে কথা বলার জন্য, টাইমটাকে লেন্দি করবো না, তাই আমি একটা ছোট্ট কথা বলে আমি আমার স্পিচটাকে খতম করবো। ছোট্ট কাহিনী কি বলতে চাইছি, যে একটা রাজা ছিলেন, তার রাজ্য ভীষণভাবে শাসন করছিলেন, প্রজাদের সেবা করছিলেন, দেখভাল করছিলেন। হঠাৎ করে রাজা উইক হয়ে যায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। তো কিছু আগেকার দিনে রাজাকে দেখাশোনার জন্য, তার শরীরটাকে ঠিক করার জন্য কিছু মুনি ঋষি, বৌদ্ধ, এরা এসে রাজাকে গাইড করেন, আপনি কন্টিনিউ লেভেলে খাবারে যা খাচ্ছেন, রাত্রিরে শোয়ার সময় আপনি 1 লিটার করে দুধ খান, আপনার শরীর ঠিক হয়ে যাবে, শরীর ঠিক হয়ে যাবে। তো রাজাকে প্রত্যেকদিন সেই হিসাবে রাজা তার মন্ত্রীকে অর্ডার দেয়, একজন চাকর রাখে, কন্টিনিউ রাজাকে 1 লিটার করে গরম দুধ খাওয়ানোর জন্য। তো প্রথম কিছুদিন ওই চাকরটা কি করে গরম দুধ তৈরি করে 1 লিটার করে দুধ রাজাকে খাওয়ায়। কিছুদিন পরে ওই চাকরটা কি করে 1 লিটারের মধ্যে নিজে ডিসাইড করে, যদি আমি 1 পোয়া দুধ আমি যদি খেয়ে নিই, রাজা বুঝতেই পারবে না, জল মিশিয়ে দেবো।
তো প্রথম দিন কি করে কিছুদিন দেওয়ার পরে ওই চাকর কি করে এক পোয়া দুধ নিজে খেয়ে নেয়, ওর সঙ্গে এক পোয়া জল ঢেলে দিয়ে রাজাকে খাওয়াতে থাকে। কিছুদিন যাওয়ার পরে আবার মন্ত্রী কিছু সবার মানুষ রাজাকে বলতে গেছে, রাজামশাই আপনার শরীর তো আগের থেকে উন্নত হয়নি, নিশ্চয়ই আপনার দুধের মধ্যে কেউ প্রবলেম করছে, কেউ জল মিশাচ্ছে। রাজা এটা দেখার জন্য আরেকজন চাকর রাখে, সেও যায়, কিছুদিন ঠিকঠাক 1 লিটার করে দুধ পায়। তারপরে তার সঙ্গে প্রথম চাকরের সঙ্গে দ্বিতীয় চাকরটার বন্ধু হয়ে যায়, দুজনে মিলে 1 পোয়া করে 500 খেয়ে নেয়, 500 জল 500 দুধ। কিছুদিন যাওয়ার পরে রাজা ওটাই খেতে থাকে। কিছুদিন যাওয়ার পরে আবার মন্ত্রিসভার লোক বলে, রাজা মশাই আপনার শরীর তো আরো খারাপ হয়ে যাচ্ছে, তার মানে আপনার দুধ খাচ্ছেন, আপনি জল মেশানো দুধ খাচ্ছেন। তখন রাজা কি করে, মন্ত্রীকে বলে আরেকজন চাকর রাখে, 3 নম্বর চাকর আসে। 3 নম্বর চাকর আসার পরে সেও কিছুদিন ঠিকঠাক 1 লিটার করে দুধ রাজাকে দেয়। কিছুদিন যাওয়ার পরে আবার কি হয়, ওই দুজনের সঙ্গে মিলে যায়, প্রথম দ্বিতীয় চাকরের সঙ্গে মিলে গিয়ে তৃতীয় চাকর 1 পোয়া করে খেতে থাকে। আলটিমেট রাজার কাছে শেষে পৌঁছেছে কত, 1 পোয়া দুধ পৌঁছে তার 3 পোয়া জল। আরে ক্লিয়ার? আপনাদের ক্লিয়ার করতে পারছি? ঠিক আবার এইভাবে কিছুদিন যাওয়ার পরে রাজার শরীর আরো দুর্বল হতে থাকে। তখন মন্ত্রিসভার লোক সবাই বলে যে রাজা মশাই আপনার প্রচুর ঘটনা হচ্ছে, আপনার খাবারে আপনার দুধে জল মেশানো হচ্ছে, আপনি প্রপার খাবার পাচ্ছেন না, যার জন্য এত উইক হয়ে যাচ্ছে। রাজা মশাই মন্ত্রীকে বলে 4 নম্বর চাকর আছে। 4 নম্বর চাকর যায়, কিছুদিন 1 লিটার করে দুধ প্রপার পায়। কিছুদিন যাওয়ার পরে ও ওই 3টে চাকরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ও 1 পোয়া করে খাওয়া শুরু করে দেয়। এবার বলুন তো লাস্টে গিয়ে কি পাবে রাজা? সবাই 1 পোয়া করে খাচ্ছে, লাস্টে গিয়ে রাজা কি পেয়েছে? জল। রাত্রিরে ঘুমানোর সময় রাজা পাচ্ছে জল। রাজার শরীর ভালো থাকবে না। অর্থাৎ সবাই কি করেছে, রাজাকে ফাঁকি দিতে শুরু করেছে। ইয়েস অর নো? ইয়েস। সবাইকে রাজাকে ফাঁকি দিতে দিতে কি হয়েছে, লাস্টে গিয়ে রাজার কাছে দুধটা পৌঁছে, জল পৌঁছেছে। বাট আমরা এখানে অনেক অ্যাসোসিয়েটকে দেখি এরকম ঝুটা বাদ মিথ্যা কথা অনেক কিছু বলে ফাঁকি দিতে দিতে আলটিমেট সে জলই পায়, কিচ্ছু পায় না। আর আজ থেকে 14 বছর আগে আমরা শুরু করেছিলাম না, আমরা কোনো ঘটনা করেছিলাম না, ফাঁকি দিয়েছিলাম না, মিথ্যাবাদ বলেছিলাম না, আমরা ক্যাজুয়ালি করেছিলাম না, আমরা অলসতা দেখিয়েছিলাম, কন্টিনিউ লড়াই করেছিলাম। প্রপার সিনিয়র যা বলেছে 1 লিটার 1 লিটার, একটা ডিডি সিনিয়র বলেছে 5টা ডিডি সাবমিট করতে হবে, করেছি। সিনিয়র বলেছে 10টা ডিডি 10টা ডিডি, বলেছে 200 ডিডি। এই করতে করতে 1 উইকে এন্টার টিম থেকে 250 প্লাস ডিডি 1 উইকে সাবমিট করেছে। কারণ আমরা খাবারে কোনো ঘটনা করিনি, কোনো ফাঁকি ছিল না, মিথ্যা ছিল না, অজুহাত ছিল না, কন্টিনিউ লড়াই করে গেছে। সিনিয়রদের কাহিনী শুনে, বাদ শুনে কন্টিনিউ লড়াই করে গেছি, যার জন্য আজকে এখানে আসতে পেরেছি। আপনারা ফাঁকি দেওয়া বন্ধ করুন, মিথ্যা বলা বন্ধ করুন, ক্যাজুয়ালি অ্যাপ্রোচ অলসতা দূরে সরান। আর আপনারা কন্টিনিউ লেভেলে সিনিয়র যেভাবে বলছে সেভাবে সামনে এগিয়ে চলুন। আমি কসম সে বলছি, 1000 দিন সময় দিন, দেখবেন এখানে থাকবেন, আপনাদের কাছেও লেভেল থাকবে মিনিমাম পার্ল, রুবি, সাফায়ার, ইমারেল, ডায়মন্ড আপনাদের কাছেও থাকবে, আপনাদের কাছেও থাকবে। ক্লিয়ার করতে পারছি? চান তো টিম অ্যাচিভমেন্ট চান তো? ইয়েস। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। নেক্সট বড় লেভেলের পিন কি করে পাওয়া যায় আমরা নেক্সট লিডারদের মুখ থেকে শুনে নেব। তো থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ।